Hello friends, it's IT Noyan from technotechforyou.com. Hello guys, Assalamu alaikum. It's IT Noyan from technotechforyou.com. আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি রাউটার সেটিং সকল খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও সিরিজ। আজ থাকছে ভিডিও সিরিজের প্রথম ভিডিও, সেটিং রাউটার পাসওয়ার্ড। আপনাদের যাদের বাসার ওয়াইফাই আছে কিন্তু ভালোভাবে পাসওয়ার্ড সেটআপ করতে পারেন না আপনাদের ওয়াইফাইয়ের, আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা পর্যায়ক্রমে রাউটার সেটিং এর সকল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম দিন আমরা কমন একটা প্রবলেমের সলিউশন করব, যাদের বাসায় ওয়াইফাই আছে সকলেই ফেস করেন, সেটা হচ্ছে আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড সেটআপ। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি কিভাবে আমরা আমাদের ওয়াইফাই বা রাউটারের পাসওয়ার্ড সেটআপ করতে পারি। প্রথমেই আমাদের প্রবেশ করতে হবে আমাদের রাউটারের লিংকে, অর্থাৎ প্রথমেই আপনি অবশ্যই আপনার রাউটারের সাথে কানেক্টেড থাকবেন। আপনার রাউটারের সাথে কানেক্টেড থাকার জন্য আপনাকে অবশ্যই রাউটারের পাসওয়ার্ড লাগবে। প্রাথমিকভাবে যদি আপনি রাউটারের পাসওয়ার্ড সেটআপ করতে চান তাহলে অবশ্যই দেখবেন আপনার রাউটারের পিছনের সাইডে যে পিকচার দেওয়া আছে সেই পিকচারের ভিতর উল্লেখ করে দেওয়া আছে আপনার রাউটারের প্রাথমিক পাসওয়ার্ড কি। অর্থাৎ কোনো পাসওয়ার্ড যদি আপনি সেটিং নাও করেন, ডিফল্টভাবে আপনার রাউটারের একটি পাসওয়ার্ড থাকে, যে পাসওয়ার্ডটি আপনার রাউটারের ব্যাকে উল্লেখ করে দেয়া থাকে। আপনি যদি কোনো সময় আপনার রাউটারের রিসেট বাটন প্রেস করেন, প্রত্যেক রাউটারে একটি রিসেট বাটন থাকে। আপনারা দেখবেন অ্যান্টেনার মাঝে ছোট একটি ছিদ্র থাকে অথবা ছোট একটি বাটন থাকে, যে বাটনটা মূলত রিসেট বাটন। অর্থাৎ আপনি যদি কোনো সময় আপনার রিসেট বাটন প্রেস করেন তাহলেও আপনাদের রাউটারের ডিফল্ট পাসওয়ার্ডটি সেটআপ হয়ে যায়। তো প্রথম কাজ হচ্ছে আপনাকে আপনার রাউটারের সাথে কানেক্টেড হতে হবে এবং এরপর আপনার রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে অর্থাৎ 192.168.0.1, অর্থাৎ এই আইপি অ্যাড্রেসে আমাদের প্রবেশ করতে হবে। আপনারা চাইলে আপনাদের রাউটারের পিছনে অনেক সময় অনেক রাউটারের লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কেও প্রবেশ করতে পারেন। তবে যদি লিঙ্ক নাও থাকে, লিঙ্ক আলা রাউটার এবং লিঙ্ক না থাকলে সেই সকল রাউটারেই আমরা 192.168.0.1 আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এই অ্যাড্রেসটি লিখলাম এবং ইন্টার প্রেস করলাম। ইন্টার দেওয়ার সাথে সাথে আপনারা যে কোম্পানির রাউটার কিনছেন তাদের একটা পেজ আপনার সামনে ওপেন হবে। যেমন আমার রাউটারটি হচ্ছে TP-Link ওয়্যারলেস এন রাউটার WR840N, মডেল নম্বর হচ্ছে TL WR840N, অর্থাৎ এটা হচ্ছে আমার রাউটারের নাম বা রাউটার কোম্পানি বা রাউটারের মডেল। আপনাদের সামনে আপনারা যে রাউটারের সাথে কানেক্টেড সেই রাউটারের পেজ ওপেন হবে। প্রথমেই আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশন আছে। আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব। যারা প্রাথমিকভাবে আপনারা কানেক্ট করছেন বা আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড সেট আপ করা নেই বা আপনি জানেন না, তারা দেখবেন রাউটারের পিছনে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া আছে। ডিফল্টভাবে থাকে আপনাদের অ্যাডমিন, অর্থাৎ আপনারা ইউজার নেমে লিখবেন অ্যাডমিন এবং পাসওয়ার্ডেও লিখবেন অ্যাডমিন। যদিও এই ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটিং চেঞ্জ করা যায়, আমরা অবশ্যই এগুলো চেঞ্জ করে নেব, না হলে আপনার রাউটারের সাথে কানেক্টেড যে কেউ আপনার ওয়াইফাই কন্ট্রোল করতে পারবে। তো আমি এখানে আমার রাউটারের যে পাসওয়ার্ড আমি সেট আপ করে দিয়েছি সেটা লিখতেছি। আপনারা আপনাদের রাউটারের পেছনে যে পাসওয়ার্ডটি উল্লেখ আছে সেই পাসওয়ার্ড এবং ইউজার নেমটি লিখবেন অথবা অ্যাডমিন লিখবেন। আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটি লিখছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের সামনে যে পেজটি ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের একটি পেজ ওপেন হবে। যেহেতু আমার রাউটারটা আগের থেকে সেট আপ করে দেওয়া আছে, সুতরাং এখানে কানেক্টেড দেখাচ্ছে, আইপি অ্যাড্রেস বা অনেকগুলো অপশন দেখাচ্ছে, যেগুলো হয়তো আপনাদের যদি একদম প্রথমে আপনারা পাসওয়ার্ড সেট করতে চান তাহলে নাও দেখাতে পারে। আজকের ভিডিওটা আমাদের জাস্ট শুধু পাসওয়ার্ড চেঞ্জের জন্য, এজন্য আমি আপনাদের অন্য অপশনগুলো দেখাচ্ছি না। নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ অপশনগুলো আছে সেগুলো দেখাবো। বিশেষ করে কিভাবে আপনারা ম্যাক ফিল্টারিং করতে পারেন, অর্থাৎ কেউ আপনার পাসওয়ার্ড যদি জানতেও পারে
তাও আপনার রাউটারে কানেক্ট করতে পারবে না। সেই ধরনের অপশনগুলো এখানে রয়েছে। এবং আপনারা কিভাবে রাউটার কিনবেন এই সকল ভিডিওগুলো আমরা পরবর্তীতে কোনো একটা লেকচারে আলোচনা করব। আজ আমি আপনাদের শুধু দেখাবো কিভাবে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন বা পাসওয়ার্ড সেটিংয়ের অপশনটা কোথায় আছে। আপনারা যেহেতু আপনাদের রাউটারের বা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, সুতরাং আপনারা সরাসরি চলে যাবেন ওয়্যারলেসে। আমরা ওয়্যারলেসে ক্লিক করছি। তার প্রথম অপশনই হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওয়্যারলেসে ক্লিক করার পর আপনাদের ওয়্যারলেস সেটিং আসবে, অর্থাৎ আপনার ওয়্যারলেস ইনেবল ডিজেবল। যেমন আপনি যদি চান আপনার ওয়াইফাই বন্ধ করতে, তাহলে ডিজেবল করে রাখা যায় এবং ইনেবল করা, যেহেতু আমাদের ওয়াইফাইটি রানিং রয়েছে সুতরাং ইনেবল করা। ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, এখানে আপনি আপনার ওয়্যারলেসের নেটওয়ার্কের নামটি কি দেবেন, আপনার পছন্দ মতো এখানে নাম আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা যেহেতু আমার কোচিং সেন্টারের ওয়াইফাই সুতরাং আমি এখানে ম্যাক কোচিং সেন্টার লিখছি। এছাড়াও ডিফল্টভাবে আপনাদের এখানে কিছু অপশন থাকবে, যেমন মুড 11 বিজিএন মিক্সড, এখানে আরও বেশ কিছু অপশন আছে, আপনারা সবসময় এটাই দিবেন। এবং চ্যানেল ওয়াইজ অটো আমি দিয়ে রাখছি। এবং শেষে ইনেবল এসএসআইডি ব্রডকাস্ট, এটা দিয়ে আপনারা সেভ করবেন। এটা অবশ্য আপনাদের কানেক্ট থাকলে প্রাথমিকভাবেই দেওয়া থাকবে। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ওয়্যারলেস সিকিউরিটি, অর্থাৎ আমি আজ আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কিভাবে ওয়্যারলেসের পাসওয়ার্ড সেট আপ করবেন। অন্য বিষয়ের আপনাদের কোশ্চেন থাকলে আপনারা জানাবেন, আমি সেইগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও করে আপনাদের দেখাই দেব। কিন্তু আজ আমি শুধুই পাসওয়ার্ড সেটিংটা আপনাদের দেখাচ্ছি, এই কারণে অন্য জিনিসগুলো আপনাদের খুব বেশি এক্সপ্লেন করছি না। আপনারা যদি ওয়্যারলেস সিকিউরিটি যান, এই অপশনে যে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে পাবেন এবং পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। তো এখানে দেখেন ডিজেবল ওয়্যারলেস সিকিউরিটি, অর্থাৎ আপনার ওয়াইফাই যদি সকলের জন্য ওপেন হয় তাহলে আপনি সিকিউরিটিটা ডিজেবল করে দেবেন। যেমন আপনারা যদি ওয়াইফাই অপশনে ক্লিক করেন, ল্যাপটপের যে আইকন আছে ইন্টারনেটের সেখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনাদের ওয়্যারলেসের যে নামটা আছে নামের সাথে সিকিউরড লেখা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ম্যাক কোচিং সেন্টারের ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে, এখানে লেখা দেখাচ্ছে কানেক্টেড সিকিউরড, অর্থাৎ আপনি যদি এখান থেকে ডিজেবল দেন তাহলে এখানে দেখাবে ওপেন, অর্থাৎ সিকিউরড নয়। যেহেতু আমরা সিকিউরিটি নিয়ে কাজ করছি সুতরাং আমরা সেকেন্ড অপশনে যাব। এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন WPA/WPA2 এন্টারপ্রাইজ, WEP। আমরা ক্লিক করব WPA/WPA2 পার্সোনাল রিকমেন্ডেড, অর্থাৎ আমাদের পার্সোনাল ওয়াইফাই, এই কারণে আমরা এই অপশনটি সিলেক্ট করছি। আপনাদের যদি এন্টারপ্রাইজ হয় আপনারা সেকেন্ড অপশনটি সিলেক্ট করবেন। এখানে দ্বিতীয় অপশন অর্থাৎ WPA/WPA2 পার্সোনাল, এই অপশনে WPA অর্থ ওয়াইফাই প্রোটোকল অ্যাক্সেস, অর্থাৎ আপনার যে ওয়াইফাই এই ওয়াইফাইটি অ্যাক্সেস পাওয়ার জন্য কী ধরনের সিকিউরিটি সিস্টেম থাকবে সেটার একটা সংক্ষিপ্ত নেম। প্রথমেই আপনাদের দেওয়া থাকবে ভার্সন, অর্থাৎ এখান থেকে আপনারা ভার্সন চেঞ্জ করতে পারবেন। স্বাভাবিকভাবে আপনারা ভার্সন দিবেন শেষেরটা সিকিউরিটির জন্য। এরপরে রয়েছে ইনক্রিপশন, এটা আপনারা চাইলে ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন, যদিও আমি রিকমেন্ডেড করি AES, এইটা দিবেন কারণ ডিফল্টভাবে এই সেটিংগুলোই থাকে। এরপরেই আপনাদের যে অপশনটি রয়েছে ওয়্যারলেস পাসওয়ার্ড, অর্থাৎ আজকের ভিডিওটি যেটার উপর ভিত্তি করে সেটাই হচ্ছে ওয়্যারলেস পাসওয়ার্ড। আপনি এখানে আপনার ওয়্যারলেসের যে পাসওয়ার্ডটি দিতে চান সেই পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে শেষ যে অপশন আছে গ্রুপ কি আপডেট পিরিয়ড, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, ডিফল্টভাবে আপনার 0 থাকবে, 0ই থাক, কোনো সমস্যা নেই। এরপরে যে আপনি কি করবেন, সেভ করবেন। আপনি যদি সেভ বাটনে ক্লিক করেন, নিচে যে সেভ বাটন আছে ক্লিক করার সাথেই আপনার রাউটারের পাসওয়ার্ড সেটিং, আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন সেটি হয়ে যাবে এবং আপনি ডিসকানেক্ট হয়ে যাবেন। পরবর্তী থেকে আপনি যদি রাউটারের এই পেজে ওপেন করতে চান তাহলে আপনাকে নতুন যে পাসওয়ার্ড দিয়েছেন আপনাকে পুনরায় সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হতে হবে। আপনারা যদি এই পাসওয়ার্ডের আরও বেশ কিছু জিনিস জানতে চান তাহলে দেখবেন ওয়্যারলেস সিকিউরিটি হেল্প, এখানে ডিটেলস দেওয়া আছে যেগুলো আপনারা পড়ে পড়ে জানতে পারবেন। যেমন এখানে শেষে একটা অপশন আছে ওয়েব, এখানে আপনারা সিকিউরিটি সিস্টেম আরও যদি অনেক বেশি স্ট্রং করতে চান, হেক্সাডেসিমেল সংখ্যা দিতে চান এবং সিকিউরিটিকে অনেক বেশি দিতে চান তাহলে সে অপশনগুলো আছে। স্বাভাবিকভাবে আমি রিকমেন্ডেড করব আপনাদের যদি পার্সোনাল ওয়াইফাই হয় তাহলে আপনারা সেকেন্ড অপশন অর্থাৎ
পাসওয়ার্ড সেটিংয়ের প্রথম অপশন, এবং যদি আপনাদের এন্টারপ্রাইজ অর্থাৎ কোনো প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। এবং এখানে আমরা যেভাবে দেখলাম সেভাবে জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে সেভ বাটনে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ড সেটিং হয়ে যাবে। আমি আপনাদের আরেকবার থ্রুলি বলে দিই, প্রথমেই কি করবেন, প্রথমে আপনার রাউটারের সাথে আপনি কানেক্ট হবেন। যদি আপনার রাউটারের পাসওয়ার্ড আপনি না জানেন, ডিফল্ট পাসওয়ার্ড আপনাদের রাউটারের পিছনে দেওয়া থাকে, সেখান থেকে পাসওয়ার্ড নিয়ে আপনি কানেক্ট হবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আপনাকে লিখতে হবে 192.168.0.1। এর মাধ্যমে আপনি আপনার রাউটারের সাইডে প্রবেশ করবেন। রাউটারের সাইডে প্রবেশ করার পর আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। যদি আগে থেকে আপনার ইউজার নেম পাসওয়ার্ড সিলেক্ট করা থাকে তাহলে সেটা দিবেন, আর যদি আপনি ইউজার নেম পাসওয়ার্ড না জানেন তাহলে দেখবেন আপনার রাউটারের পেছনে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে। সব রাউটারে এটি দেওয়া থাকে। আপনারা যদি নাও পান সেক্ষেত্রে অ্যাডমিন লিখে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের এই পেজ আসবে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা ক্লিক করবেন ওয়্যারলেসে ক্লিক করলে আপনারা আপনাদের রাউটারের নামটি দিতে পারবেন, এবং ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করে আপনারা ওয়্যারলেসের যে পাসওয়ার্ডটি দিতে চান সেই পাসওয়ার্ডটি এখানে দিতে পারবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। নেক্সটে আমরা রাউটারের আরও অনেক জটিল সেটিংগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। Please subscribe our channel and click on the bell icon.